আসসালামু আলাইকুম। আমি চিকিৎসক গোলাম মোস্তাফিজুর রহমান, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট। ইউটিউব চ্যানেল হেলথ বিডি, ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে যারা আমার ভিডিও দেখছেন আজকে, আশা করি সুস্থ আছেন। সবাইকে জানাই প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। ভিডিও আপনারা প্রচুর দেখেন, আমি গর্বিত এবং খুশিও হই। আজকে বহু প্রচলিত সব জায়গায়, যেমন গ্রাম গঞ্জে শহরে সব জায়গায় আমরা একটা চিকিৎসার জন্য বারবার বিভিন্ন জায়গায় যেয়ে থাকি। আমার আজকের আলোচনা সেটি নিয়েই ধাপে ধাপে আমি আলোচনা করব। আমি আলোচনা করব গেটে বাত নিয়ে। আসলে গেটে বাতটা কি? এই গেটে বাতের জন্য আমরা বিভিন্ন জায়গায় চিকিৎসার ধর্ণা ধরে থাকি। দেহের যেগুলো এই গিরেগুলো আছে, এই গিরা এবং সমস্ত আঙ্গুলের গিরা যেগুলো আছে, এই গিরায় যেগুলো ব্যথা করে, এই ব্যথা হওয়ার কারণই হলো এগুলোতে ইউরিক অ্যাসিড জমা হয়ে থাকে। এটাকে আমরা অনেক সময় গেটে বাত বলে থাকি। আর গেটে বাত হলে কি হয়? শরীরে ছোট ছোট গ্রন্থিগুলো, অর্থাৎ এই গ্রন্থিগুলো, এগুলো ফুলে ওঠে। পায়ের বুড়ো আঙ্গুলের সন্ধিতেও ফুলে ওঠে, ব্যথা হয়। পরিপাক, অর্থাৎ পরিপাক সম্পর্কে আপনাদেরকে আমি বলেছি। পরিপাক, শ্বাসযন্ত্র বা যকৃতের মাঝে সাঝে দোষ দেখা দিতে পারে। প্রচুর মলত্যাগ প্রভৃতি পূর্ব লক্ষণ, এটা প্রথম লক্ষণের দিকে নিয়ে আমরা চলে যাই। এখন প্রথমে ধরে কি? প্রথমে হাতের পায়ের ছোট ছোট এই জোড়াগুলোই আসলে ব্যথা করে, তীব্রতর ব্যথা করে। এবং পায়ের বুড়ো আঙ্গুলের যে সন্ধি আছে, এই সন্ধিতে মানে এই জোড়াগুলো যেগুলো আছে সেগুলোতেও ব্যথা করে। এবং লালচে ভাব পায়ের বুড়ো আঙ্গুলের সন্ধিতে দেখা যায় বা বিভিন্ন জায়গায় দেখা যায়। পুরনো হলে সব গ্রন্থি বা জোড়া ফুলে উঠে, জ্বর খুব অল্প হয়। মাঝে মাঝে ব্যথার স্থান পাল্টে যায়, অর্থাৎ এই জায়গা থেকে ওই জায়গা, ওই জায়গা থেকে এই জায়গা, এইভাবেই পাল্টিয়ে যায়। কারো কারো আবার দেখা যায় পা ফলে। যখন পা ফুলে যায় তখন হৃৎপিণ্ড দুর্বল হয়ে যায়। পা যখন ফুলে যায় তখন প্রস্রাব কমে যায়, কারণ ওই ইউরিক অ্যাসিডগুলো প্রত্যেকটা জায়গায় বেঁধে বেঁধে থাকে। এতে পাকাশয়, যকৃৎ প্রভৃতি কষ্ট, মানে এগুলোতে মানে পাকাশয়ে কষ্ট হয়, যকৃতে কষ্ট হয়, এবং ব্যথার স্থান এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গা পরিবর্তন হতে থাকে। এখন আসি যে নিরাময়। যদি এই ইউরিক অ্যাসিডগুলোকে কোনো রকমে বাহির করার মতো কৌশল অবলম্বন করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে একজন অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিতে হবে। এবং পরামর্শের জন্য আপনি যাবেন, আপনার ইউরিক লেভেলটা দেখে, মানে ইউরিক অ্যাসিড লেভেলটা দেখে আপনাকে পরীক্ষা নিরীক্ষা করে অবশ্যই সুস্থ করার জন্য ব্যবস্থাপত্র দেবেন। এই বলেই, যদি আমার ভিডিও ভালো লাগে, আগামী দিনে ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে লাইক দিবেন, অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন, শেয়ার দেবেন। কমেন্ট বক্সে কিছু জানার থাকলে, ভালো লাগলো
না ভালো লাগলো না এটুকু লিখবেন। আমি আরো খুশি হব। যেহেতু আমার ভিডিও দেশ বিদেশ অনেকেই দেখতেছে। তাই আপনারা যারা আমার ভিডিও দেখছেন, শুনছেন এবং বলছেন আমার ভিডিওর কথা, আপনাদের সহযোগিতা, আপনাদের সুন্দর জীবন কামনা করা আমার হ্যাঁ, আশা আপনাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হোক, সচ্ছল হোক এবং আপনারা সুস্থ থাকুন এবং আল্লাহ পাক হায়াত দারাজ করুক। আপনারা আমার ভিডিও দেখছেন। এর জন্য আমি আল্লাহর কাছে হাজার শুকরিয়া আদায় করি। এই বলে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।